भारत की इस कार्रवाई से पाकिस्तान घोर निराशा में गिर गया। ভারত আর পাকিস্তানের সেনাপ্রধানের মুখোমুখি হুঁশিয়ারির মধ্যেই এবার আগুনে নতুন করে ঘি ঢালল সার্ক। কাশ্মীরের উত্তাপ এখন পৌঁছে গেছে সমুদ্রপথে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। পাকিস্তানও পাল্টা বলেছে, যদি যুদ্ধ শুরু হয় জবাব হবে দ্রুত, দৃঢ় আর ধ্বংসাত্মক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, এইবার ইনশাআল্লাহ ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি কথা বলেন। এই ভয়াবহ কথার লড়াইয়ের মাঝেই আবার নতুন বিতর্ক, নতুন টানাপোড়েন সার্ক-এর তলায় লুকিয়ে থাকা তেল আর সমুদ্র সীমার অধিকার নিয়ে। দক্ষিণ এশিয়ার বাতাসে এখন কেবল একটাই শব্দ, পাকিস্তান ভারতের সংঘাত। সার্ক নিয়ে এই বিরোধ নতুন নয়, এর শুরু ব্রিটিশ আমল থেকেই। 1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার সময় এই সীমান্ত ঠিক করা যায়নি। ব্রিটিশ মানচিত্রে একবার দেখানো হয় এটি কচ্ছের অংশ, আবার অন্য মানচিত্রে সিন্ধুর ভেতরে। সে বিভ্রান্তি আজও রয়ে গেছে। 1965 সালের যুদ্ধের সময় এই এলাকা নিয়ে দুদেশের সৈন্য মুখোমুখি হয়েছিল। তারপর থেকে বহুবার আলোচনার টেবিলে বসেছে দুদেশ, কিন্তু সমাধান হয়নি একবারও। কারণ এই অঞ্চল শুধু সীমারেখা নয়, এটা অর্থনীতি, কৌশল আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের প্রশ্ন। সার্ক-এর ভৌগোলিক অবস্থানই একে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এটি আরব সাগরের প্রবেশদ্বারে, যেখান দিয়ে প্রতি বছর হাজার হাজার তেলবাহী জাহাজ যায়। এখান থেকেই নির্ধারণ হয় সমুদ্রের ভেতরে কে কতদূর পর্যন্ত সম্পদের মালিক। যদি সীমা বদলে যায় তাহলে দুদেশের একচেটিয়া অর্থনৈতিক এলাকা পুরো পাল্টে যাবে, আর তাতেই বদলে যাবে তেল, গ্যাস আর মাছের বাজার। তাই এই ছোট্ট জলাভূমি এখন দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ধরে রেখেছে হাতে। পাকিস্তানের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ করাচি উপকূল এর কাছেই। ফলে তারা এই অঞ্চলে দ্রুত নৌ অপারেশন চালাতে পারে। এই অঞ্চলে এখন সামরিক উত্তেজনা তুঙ্গে। দুই দেশই বাড়িয়েছে নজর আর টহলদারি। পাকিস্তানের নৌবাহিনী করাচি উপকূল থেকে সার্ক পর্যন্ত রাডার ও টহল জোরদার করেছে। দিনরাত আকাশে উঠছে নজরদারি ড্রোন, পানির নিচে চলছে সাবমেরিন টহল। পাকিস্তানের পিএনএস তারিক ও পিএনএস তুগরিল শ্রেণীর যুদ্ধ জাহাজগুলো এখন এই এলাকায় সক্রিয়ভাবে মোতায়েন। তাদের হাতে আছে বাবর ক্রুজ মিসাইল আর আধুনিক হাঙ্গর ক্লাস সাবমেরিন, যা ভারতের উপকূলে আঘাত হানার ক্ষমতা রাখে। নৌঘাটিগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। করাচি, অরমারা আর গদ্দার উপকূলে স্থাপন করা হয়েছে অতিরিক্ত রাডার ও কোস্টাল মিসাইল সিস্টেম। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারত ইচ্ছে করে সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে যাতে আন্তর্জাতিক চাপ সরিয়ে দেওয়া যায়। কিন্তু পাকিস্তান এবার প্রস্তুত। তারা বলছে, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় জবাব হবে দ্রুত, দৃঢ় আর ধ্বংসাত্মক। অন্যদিকে ভারতও পিছু হটছে না। গুজরাট উপকূলে তাদের কোস্টগার্ড ও নৌবাহিনীর মোতায়েন আগের চেয়ে অনেক বেড়েছে। আইএনএস কলকাতা, আইএনএস চেন্নাই ও আইএনএস টেক্স শ্রেণীর যুদ্ধ জাহাজ এখন এই অঞ্চলে টহল দিচ্ছে। ভারতের হাতে রয়েছে বারাহমস সুপারসনিক মিসাইল, যা সমুদ্রপথে কয়েক মিনিটে শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। আকাশে উড়ছে নজরদারি বিমান P-8 প্রসিডন, যেটা সমুদ্রের নিচে লুকানো সাবমেরিনকেও শনাক্ত করতে পারে। গুজরাট উপকূলে নতুন করে বসানো হয়েছে কোস্টাল রাডার চেইন সিস্টেম, যা সাগরের প্রতিটি নড়াচড়া ধরতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি বলেছেন, সার্ক-এ পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব আমরা কঠোর হাতে দেব। ভারতের সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে এখন নতুন যুদ্ধের ছায়া বলে উল্লেখ করেছে। কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদের ভূমি ও সমুদ্র সীমা রক্ষা করবে, পিছু হটবে না এক ইঞ্চিও। যদিও সার্ক ইস্যু বহুবার আলোচনার টেবিলে এসেছে, কিন্তু প্রতিবারই কথাই শেষ। কখনো ভারত নতুন শর্ত দেয়, কখনো পাকিস্তান সময় চায়,
ফলে দুই পক্ষই মুখোমুখি থাকে, সমাধান আর হয় না। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও চীন সবাই দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু বাস্তবে সীমান্তে যে উত্তেজনা তা কমছে না, বরং এখন সমুদ্রপথে এই নতুন টানাপোড়েন দক্ষিণ এশিয়াকে আরও অস্থিতিশীল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে কূটনীতির জায়গায় এসেছে শক্তির প্রদর্শন। ভারত তার সামরিক উপস্থিতি বাড়িয়ে পাকিস্তানকে চাপে রাখতে চায়, আর পাকিস্তান মনে করে এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির খেলায় তৈরি করা এক কৃত্রিম উত্তেজনা। তবে এই খেলার মাঝে বিপদে পড়েছে গোটা অঞ্চল, কারণ একদিকে দুই পারমাণবিক শক্তি মুখোমুখি, অন্যদিকে সীমান্তে চলমান সংঘর্ষে প্রতিদিনই বাড়ছে অনিশ্চয়তা। যদি কূটনীতি ব্যর্থ হয়, তাহলে ছোট এই জলাভূমি হতে পারে নতুন যুদ্ধের সূচনা। এখন প্রশ্ন একটাই, সার্ক কি হবে দক্ষিণ এশিয়ার পরবর্তী যুদ্ধের সূচনা? কাশ্মীর নিয়ে আগুন এখনও নেভেনি, তার উপর সমুদ্রপথে এই নতুন সংঘাত। ভারত হুমকি দিচ্ছে, পাকিস্তান জবাব দিচ্ছে, আর এর মাঝে ঘুরছে কোটি ডলারের সম্পদ। একটা ভুল কৌশল, একটা ভুল সিদ্ধান্ত মানচিত্রেই বদলে দিতে পারে ইতিহাস। যে জলাভূমিকে একসময় সামান্য নদীমুখ বলা হতো, সেটাই এখন পারমাণবিক শক্তিধর দুই দেশের রণক্ষেত্র। বিশ্লেষকদের মতে, এই সংকট যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে শুধু ভারত পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ায় তলিয়ে যেতে পারে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে। সার্ক এখন শুধু সীমান্ত নয়, একটা প্রতীক ক্ষমতার, নিয়ন্ত্রণের আর জাতীয় অহংকারের। ভারত ও পাকিস্তান দুজনই জানে, এখানে হার মানে কেবল ভূখণ্ড নয়, মর্যাদারও। তবু ইতিহাস বলে, যেসব যুদ্ধ কথা দিয়ে শুরু হয়, সেগুলো শেষ হয় আগুনে। তাই এখন সময় শক্তি দেখানোর নয়, সময় বুদ্ধি দেখানোর। সার্ক কাদামাটির নিচে লুকিয়ে আছে শুধু তেল নয়, আছে এক বিস্ফোরক ভবিষ্যৎও। যদি কূটনীতি ব্যর্থ হয়, তাহলে সেই ভবিষ্যৎ হয়তো পুরো দক্ষিণ এশিয়ার ভাগ্যই বদলে দেবে। প্রিয় দর্শক, ভারত পাকিস্তানের এই সংঘাতকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের আরও আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।